আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। তো দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনারা ভিডিওটির মাধ্যমে যে সবুজ রঙের বা বনের বন্ধুরা পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি সবজি গাছ। তো বন্ধুরা, কি সবজি গাছ তো আপনাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আর কেন বা বন্ধুরা এই সবজি গাছটি আপনারা বেশি বেশি করে রোপণ করবেন, বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আগে আপনাদেরকে ভালোভাবে এই গাছগুলো দেখে নিই। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাতা। তো এই পাতাগুলো নাম হচ্ছে বন্ধুরা আলুর পাতা। তো কৃষকেরা তারা তাদের জমিতে আলু চাষ করেছে, আলু রোপণ করেছে। কিন্তু এইগুলো কিন্তু মিষ্টি আলু না, এগুলো কিন্তু গোল আলু। তো মিষ্টি আলু গাছ কিন্তু অন্য ধরনের, আর গোল আলু কিন্তু আরেক ধরনের হয়ে থাকে। মিষ্টি আলু বন্ধুরা কাঁচা খাওয়া যায়। তো বন্ধুরা তরকারি হিসাবেও খাওয়া যায়, কিন্তু গোল আলু বন্ধুরা কাঁচা খাওয়া যায় না, শুধু তরকারি ভর্তা ভাজি হিসাবে খাওয়া হয়। তো আপনারা যদি চাইলেও মিষ্টি আলু আপনাদের জমিতে রোপণ করবেন, গোল আলু আপনাদের জমিতে রোপণ করবেন, তাহলে বন্ধুরা আমি গোল আলু রোপণ করার জন্য পরামর্শ দিব। তো অনেকে বাজার থেকে আলু কিনে খান। তো মিষ্টি আলু রোপণ করলে কি হবে, আপনাদের বাজার থেকে আলু কিনে খেতে হবে না। তো সারা বছরই আপনারা আপনাদের জমি থেকেই বন্ধুরা আলু খেতে পারবেন, তরকারি হিসেবে, ভাজি করে হিসেবে। তো আপনাদের জমি আর পতিত না রেখে বন্ধুরা অবশ্যই আলু চাষ করার জন্য উদ্যোগ গ্রহণ করুন। তো আলু চাষ করার উদ্যোগ যদি গ্রহণ করেন বন্ধুরা, আলু আর কিনে খেতে হবে না। তবে হ্যাঁ বন্ধুরা, আলু চাষ করা কিন্তু সহজ ব্যাপার নয়। আলু চাষ করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় এবং সময় দিতে হয়, জমি পরিচর্যা করতে হয়। আলু চাষ করার জন্য মাটি বন্ধুরা ঝুরঝুর করে নিতে হয়, বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে হয়, এবং কী ধরনের আলুর বীজ রোপণ করবেন সেগুলো সিলেক্ট করতে হয়। তো বন্ধুরা, এই সমস্ত কিছু জানার জন্য অবশ্যই কী করতে হবে, আপনাদেরকে এই বন্ধুরা কৃষকদের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।